আচমকা ডায়রিয়ায় আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী অগত্যা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে বুদবুদের মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা ঘোষাল। তার পরীক্ষা দেবার সকল ব্যবস্থা করেছে জেলা বিদ্যালয় পরিদর্শক। জানা গিয়েছে, মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা ঘোষাল মাধ্যমিক পরীক্ষার সেট পড়েছে মানকর উচ্চ বিদ্যালয়ে। সেখানে দুটো পরীক্ষা ভালোভাবে হলেও তৃতীয় পরীক্ষায় আগের দিন হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা। এরপরে পরিবারের লোকেরা স্কুল পরিচালন সমিতিকে জানালে, তারাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ হাসপাতালের বেডেই পরীক্ষা দেবার ব্যবস্থা করে ওই ছাত্রীর। রক্তিমার বাবা জানান, সকাল থেকে তার মেয়ে অসুস্থ হবার কারণে প্রথমে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ান। বিকেল পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তাকে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে আসেন। রবিবার রাত 2টো নাগাদ আবার হঠাৎ বমি শুরু হলে তাকে ফের মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে ভর্তি রেখেই শুরু হয় চিকিৎসা। সকালে তার বাবা স্কুল পরিচালন কমিটিকে জানালে তারা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে নির্দেশ পেয়ে হাসপাতালের মধ্যেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। এরপর এক হাতে স্যালাইন আর এক হাতে পেন নিয়ে পরীক্ষা দিতে শুরু করে রক্তিমা। এদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে থাকতে দেখা যায় তার বাবা এবং মাকে। মানকর গার্লস হাই স্কুলের তরফ থেকে পাঁচু গোপাল মুখার্জি কি বলছেন শোনাই আপনাদের। খবরটা শোনার পর আমার একটা দায়িত্ব বেড়ে গেল যে হসপিটালে ভর্তি আছে। তো আমি খোঁজ খবর নিয়ে আমাদের হাই স্কুলের যিনি টিচার ইনচার্জ অর্পিতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে আমরা এসআইয়ের সঙ্গে এই তো আমার টিচার ইনচার্জ শিখেছে, তো আমি অর্পিতার সাথে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে জয়ন্ত বর্মন এসআই ওনার সাথে অ্যারেঞ্জমেন্ট করে হসপিটালে পরীক্ষার ব্যবস্থাটা করলাম। এবং পরীক্ষা যখন শুরু হয়েছে তখন আমি আই ওয়াজ প্রেজেন্ট যে মানকর রুরাল হসপিটাল, ওখানে উপস্থিত ছিলাম। দেখে এসে আমি এখানে টিচার্স কাউন্সিলে খবরটা দিলাম। পরীক্ষার্থী রক্তিমা ঘোষাল, তার কথা শুনবো। কি বলছেন রক্তিমা, শুনি। রাত্রেবেলা এলাম, ডাক্তারবাবু একটা গ্যাসের ট্যাবলেট আর একটা এনজাইম লিখে দিল। আমি এনজাইম গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলাম, এমনি কোনো কাজ হচ্ছিল না। তো কালকে এবার এসছি রাত্রেবেলায়, ডাক্তারবাবু বললো কালকে তোমার পরীক্ষা আছে, তাহলে ভর্তি করবো না, এখন আপাতত ওষুধ লিখে দিচ্ছি, তুমি ঘরে যাও। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে ওষুধ খেলাম, পায়খানা ধরলো না। মোটামুটি 40 বার কাল পায়খানা গেছি। তারপরে রাত 3টের সময় এলাম, এসে ভর্তি হলাম। ভর্তি হয়ে পায়খানা তো ভর্তি হওয়ার পরেও 7-8 বার গেছি। তো ওষুধ ইঞ্জেকশান দিল, 8-9টার মতো ইঞ্জেকশান দিয়ে দিয়েছে। তো এরপরে পায়খানাও এখনও ধরেনি, এখনও বমি ভাবও কমেনি, বমি আর হয়নি কাল রাতের পর থেকে। পায়খানা হয়েছে আজকে 2-3 বার হলো। পরীক্ষা চলছিল বলে আমি যাইনি, তো এখন গেলাম, এই যেরকম পায়খানা ছিল ওরকমই পায়খানা হচ্ছে। পায়খানা একটু কিচ্ছু হয়নি, ধরে না। হ্যাঁ, ভালো হয়েছে। কাল পরীক্ষা আছে, কাল ভূগোল। এখানে তো বলছে ছেড়ে দেবো, আজকেই ছেড়ে দেবো বলছে। তো আমার তো কমেনি, আমি বাড়ি গিয়ে কী করবো? আমি ওই জন্য বাড়ি যাবো না, আমি এখান থেকে পরীক্ষা দেবো। আচ্ছা। মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, রক্তিমার পরশু থেকেই ডায়রিয়া হয়েছে। রাতে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা শুরু করা হয়। সঙ্গে সঙ্গে তার পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নজর রাখছে। আসুন শুনি কি বলছেন ডাক্তার উজ্জ্বল চৌধুরী। রক্তিমা ঘোষাল 16 বছরের একটি মেয়ে, এই মানকরের রায়পুরেই বাড়ি। ওর কাল থেকে একটু ডায়রিয়ার মতো হয়, লুজ টুল, তার সঙ্গে ভমিটিং ছিল, পেটে ব্যথা ছিল, হালকা লো গ্রেড ফিভার ছিল। তো আজকে সকালবেলা ওকে যখন নিয়ে আসা হয় তখন ওর ডিহাইড্রেশন দেখা যায়, শরীরে জল কমে গেছে, তার সঙ্গে একটু অল্টার সেন্সোরিয়ামের মতো ছিল, ব্লাড প্রেশারটা অনেকটা ফল করেছিল, পালস অনেক হাই ছিল, মানে হাইপোভলিউমিক শকের যা যা ক্রাইটেরিয়া সব ছিল।
সেই দেখে এখানে বর্তমানে যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি তাকে অ্যাডমিশন করেন, আমিও দেখেছি পেশেন্টটাকে। তো এখন অনেকটা স্টেবল। ওকে আজকের পরীক্ষাটা এখান থেকে দিতে হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, এখানে ব্যবস্থা সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধাই নেই। আর বাচ্চার ওর পরীক্ষা দিতেও এমনি কোনো অসুবিধা হবে না। এবং ওর যদি আজকে সারাদিনের মধ্যে ওর অ্যান্টিবায়োটিক চলছে, ইঞ্জেকশন প্লাস ফ্লুইড থেরাপি দেওয়া হয়েছে, আইভি ফ্লুইড চলছে, যদি দেখা যায় ও মোটামুটি বিকাল বা সন্ধ্যে থেকে স্টেবল হয়ে গেল, তাহলে ওকে ফ্লুইড বন্ধ করে ওরাল দেওয়া হবে, মুখে খেতে দেওয়া হবে, যদি মুখেও খেতে পারে আর যদি বমি না করে তাহলে কালকে সকালে আমরা ওকে ডিসচার্জ করে দেবো, পরীক্ষা সেন্টারে গিয়ে দিতে পারবে। আর ইন কেস যদি কোনো কারণে ডায়রিয়া না কমে তাহলে কালকের পরীক্ষাটাও হয়তোবা ওকে এখানে দিতে হতে পারে। সুতরাং এখন 12-13 ঘন্টা যাওয়ার পরে বোঝা যাবে যে কালকের কি পরিস্থিতি হচ্ছে। স্যার এক হাতে পেন আর এক হাতে সেলাইন, পরীক্ষা দিতে এটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই, জীবনের একটা প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, এবং সেই ক্ষেত্রে ওর একটা এরকম সমস্যা হয়েছে, তাই এক হাতে ফ্লুইড নিয়েই ওকে, চ্যানেল করা অবস্থায় ফ্লুইড নিয়েই ওকে পরীক্ষা দিতে হবে, কারণ ও যে অবস্থায় এসেছে সেই অবস্থায় আর কিছু করার উপায় ছিল না, ফ্লুইড দিতেই হবে আমাদের, ঠিক আছে? সুতরাং এটা মেনে নিতেই হবে, এটা কিছু করার নেই আমাদের। তবে আমাদের এখানে দিদিরা যারা রয়েছেন, সিস্টাররা, নার্সিং স্টাফরা, ওরা খুব হেল্প করছেন, অন্যান্য স্টাফেরাও যথেষ্ট ওকে সহযোগিতা করছে, কোনো অসুবিধাই হবে না, ও পরীক্ষা ভালোই দিতে পারবে, বরং আমার মনে হয় ও আজকে পরীক্ষাটা ভালোই দেবে। আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী এবং হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছে রক্তিমা। আচমকা এই ঘটনাটা ঘটেছে তার। বুদবুদ মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা ঘোষাল। তার পরীক্ষা দেবার সমস্ত ব্যবস্থা করেছে জেলা বিদ্যালয় পরিদর্শক। জানা গিয়েছে মানকর গার্লস স্কুলের ছাত্রী রক্তিমা মাধ্যমিক পরীক্ষা সিট পড়ছে মানকর উচ্চ বিদ্যালয়, আর সেখানে দুটো পরীক্ষা ভালোভাবে হলেও তৃতীয় পরীক্ষার আগের দিন হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায় সে। পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা। আসুন শোনাই আরেকবার কি বলছেন রক্তিমা। রাত্রেবেলা এলাম, ডাক্তারবাবু একটা গ্যাসের ট্যাবলেট আর একটা এনজাইম লিখে দিল। আমি এনজাইম গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলাম, এমনি কোনো কাজ হচ্ছিল না। তো কালকে এবার এসছি রাত্রেবেলায়, ডাক্তারবাবু বললো কালকে তোমার পরীক্ষা আছে, তাহলে ভর্তি করবো না, এখন আপাতত ওষুধ লিখে দিচ্ছি, তুমি ঘরে যাও। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে ওষুধ খেলাম, পায়খানা ধরলো না। মোটামুটি 40 বার কাল পায়খানা গেছি। তারপরে রাত 3টের সময় এলাম, এসে ভর্তি হলাম। ভর্তি হয়ে পায়খানা, তো ভর্তি হওয়ার পরেও 7-8 বার গেছি। তো ওষুধ ইঞ্জেকশান দিল, 8-9টার মতো ইঞ্জেকশান দিয়ে দিয়েছে। তো এরপরে পায়খানাও এখনও ধরেনি, এখনও বমি ভাবও কমেনি, বমি আর হয়নি কাল রাতের পর থেকে। পায়খানা হয়েছে আজকে 2-3 বার হলো, পরীক্ষা চলছিল বলে আমি যাইনি। তো এখন গেলাম, এই যেরকম পায়খানা ছিল ওরকমই পায়খানা হচ্ছে, পায়খানা একটু কিচ্ছু হয়নি, ধরেনি। হ্যাঁ ভালো হয়েছে। কাল পরীক্ষা আছে, কাল ভূগোল। এখানে তো বলছে ছেড়ে দেবো, আজকেই ছেড়ে দেবো বলছে। তো আমার তো কমে নেই, বাড়ি গিয়ে কী করবো? আমি ওই জন্য বাড়ি যাবো না, আমি এখান থেকে পরীক্ষা দেবো। আচ্ছা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।